তো দিনটা ছিল 9th ফেব্রুয়ারি। তো কিছু ক্লোজ মানুষজনদের সাথে ছোট্ট করে একটা সেলিব্রেট করেছিলাম আমাদেরই বাড়িতে। তো দিদি এসছিল। তো সকাল থেকেই রান্নাবান্না করা শুরু করে দিয়েছিলাম। ঠিক আছে? তো আমাদের বাড়িতে না আমার দিদি পুরো ভেজ খায়, পুরো ভেজিটেরিয়ান। আর আমাদের বাড়ির অর্ধেকজন খায় পুরো ননভেজ। তো তাই জন্য 6 কিলো মাটন আনা হয়েছিল। তো কাঠের উনুনে দিদি রান্না করছিল। আর আমার এই দিদিটা এত ভালো চিকেন আর মাটন বানায় না, আই সোয়্যার তোমরাও খেলে বলবে। তো আমি এমনি এমনি তারিফ করছি না, আমি সত্যি বলছি। যদি কারোর চিকেন বা মাটন খেতে ইচ্ছা করে আমাদের বাড়ি এসে একবার খেয়ে যেতে পারো, এতই ভালো রান্না করে। তো এখানে ছিল দিয়া, এটা আমার বড়দির মেয়ে। তো এখানে অনেকটাই মাটন হয়ে এসেছিল প্রায়, কারণ অনেকটাই লেট হচ্ছিল। মাটনের সাথে আরোগুলি মানে অনেকগুলি আইটেম সেগুলো বানানোর ছিল। তো এখানে আমি একটু ভ্যানিলা ফ্লেভারের চা বানিয়েছিলাম, একদমই ফালতু খেতে। খাওয়ার পর পুরো মানে মুডটাই খারাপ হয়ে যায়, লাস্টে ফেলে দিতে হয়। তো তারপর একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছিলাম। তার সাথে এখানে কাতলা মাছগুলো হালকা করে ফ্রাই করছিলাম। তারপর দেখলাম দিদি একটু মাটন কষা দিয়ে গেল। আই সোয়্যার ফিঙ্গার লিকিং গুড। এত ভালো খেতে হয়েছিল, আর ভালো এমনি বানায়, ওর হাতের চিকেন মাটন আলাদাই টেস্ট। তো এইগুলো না, এই মাছের ফ্রাইগুলো, মাছের কালিয়া বানানো হচ্ছিল। তো তারপরে বেগুনি বানানো হচ্ছিল। যেখানে যেখানে রান্না হচ্ছে আমি সেখানে সেখানে গিয়ে ভিডিও বানাচ্ছিলাম, মানে ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। অবশ্য আমিও হেল্প করছিলাম সেই সকাল 8টা থেকে, সবজি কাটা, মশলা বাটা সব কিছু। তারপরে চাটনি, এটা বড়দি বানিয়েছিল। আর স্যালাড যা তা করে কাটা হয়েছে, কারণ এত শরীর খারাপ করছিল। এখানে কোল্ড ড্রিঙ্কস, দই, মিষ্টি। আর এটা ছিল দিদির জন্য পুরো ভেজ বিরিয়ানি, মানে যে দিদির বার্থডে পুরো ভেজিটেরিয়ান, সব ভেজ খাবার খায়। তার সাথে ছিল শাহি পনির। তারপরে ছিল একটু পায়েস। হ্যাঁ, মিক্স ভেজ ডাল বানিয়েছিলাম, পাঁপড় বানিয়েছিলাম। ওইগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি, কারণ এই দিনটায় সবাই, বাড়ির সবাই সন্ধ্যে 6টায় লাঞ্চ করেছি। দুপুরে আমরা কিছু খাইনি, কারণ রান্নাই শেষ হচ্ছিল না। তো সন্ধে হয়ে গেছিলো, সবার সামনে গিয়ে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। লাস্টে আমার এতই শরীর খারাপ করছে, রুমে বসে বসে একটু চকলেট খাচ্ছিলাম আর দেখছিলাম কে কী করছে। হঠাৎ করে এখানে দেখলাম লোডশেডিং হয়ে যায়। তারপর ভাবলাম এখন তো কেক কাটা হবে, কারেন্টই চলে গেছে। তারপরে ক্যান্ডেল জ্বালিয়ে রেখেছিলাম, ভাবলাম এই ক্যান্ডেলের জ্বালিয়েই আমাদের কেক কাটতে হবে। তারপরে দেখলাম এমনি কারেন্ট চলে এসছে। তারপর শরীর আর দিচ্ছেই না, লিটারেলি মনে হচ্ছে শুয়ে পড়ি। তো যাই হোক, আর কোনো ক্লিপ নিতে পারলাম না। আজকের ভিডিও এইটুকুই। টাটা, বাই বাই।